চৈত্র মাসের তৃতীয় সোমবারে আমি গিয়েছিলাম বড় কাছারির মন্দিরে। আপনাদের একটি ড্রোন ভিউ দেখাই, যেখানে দেখে বুঝতেই পাচ্ছেন যে কত পরিমাণে লোক আজকের বড় কাছারি মন্দিরে এসেছিল। সবাই কিন্তু পুজো দিচ্ছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে। বেশ সুন্দর একটা মহল এখানে তৈরি হয়েছে। আমি মন্দিরের সামনে থেকে আপনাদের একটু দেখাই যে কত পরিমাণে লোক পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এবং বাইরেও প্রচুর পরিমাণে লোক আছে। পুজো কিন্তু ঠিক সকাল থেকে শুরু হয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত পুজো হবে, যতক্ষণ না লোকজনের পুজো দেওয়া শেষ হচ্ছে। আজকের ভিডিওটা দেখার পরে আপনাকে কমেন্টে কী লিখতে হবে তা আমার নিশ্চয়ই বলে দিতে হবে না। আর যদি ভিডিওটি আপনি দেখে থাকেন পুরোটা, অবশ্যই পেজটাকে ফলো করে নিতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ারও করে দেবেন। আর এটাও লিখবেন যে এই বড় কাছারি ঝাঁপের মেলায় আপনি কোনোদিন এসেছিলেন কিনা। কথা বলতে বলতে আমি কিন্তু মন্দিরটার ডান সাইডে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে চারিপাশে একই রকমেরই অবস্থা। অনেক লোকজন ভর্তি পুজো দেবে বলে অপেক্ষা করছে, কেউ বা অপেক্ষা করছে যে কখন তাদের সময় আসবে পুজো দেওয়ার। আচ্ছা, আমি কথা বলতে বলতে আপনাদের একটু পুকুরটার দিকে নিয়ে যাব, কারণ এই পুকুরটায় কিন্তু একটাই ঘাট ছিল, আর সেই জন্যে অনেক প্রবলেম হতো। একসাথে অনেক লোক পুজো দিতে আসলে তাদের কিন্তু প্রচুর রকমের প্রবলেম দেখা দিত, বা অনেক ওয়েট করতে হতো। সেই জন্য এই পুকুরটাকে এবারে কিন্তু অনেক বড় করে কাটানো হয়েছে। তাছাড়া পুকুরের চারিপাশে অনেক কটা ঘাট বাঁধানো হচ্ছে, যাতে যারা পুজো দিতে আসবে তাদের কোনো রকমের প্রবলেম না হয়। পুকুরটা বেশ বড় করে কাটিয়েছে, আর তারপরে কিন্তু সানের ঘাটও বাঁধানো হচ্ছে চারিপাশে। দু তিনটে সানের ঘাট আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওতে। তবে এই পুকুরটিতে অনেক কটা ঘাট করলে সত্যিই কিন্তু যারা পুজো দিতে আসবে তাদের অনেক সুবিধা হবে। যাই হোক, আমরা আবার একটু ভিডিওর সামনের দিকে ফিরে আসি, আর আপনাদের একটু বাইরের দিকটা দেখাই। দেখতেই পাচ্ছেন এ সাইডে কিন্তু অনেকে চাঁদা নিতে বসে আছে। চাঁদা বলতে কিন্তু আপনি স্বইচ্ছায় যদি কিছু দেন তবেই কিন্তু ওরা নেবে। মানে মন্দিরটা যে উন্নয়ন প্রকল্প আছে, সেই উন্নয়ন প্রকল্পের জন্যই কিন্তু এখানে চাঁদা নেওয়া হচ্ছে। আচ্ছা, একটু এ সাইডে আসলেই বিশ্রাম ঘর দেখতে পাবেন, যে সাইডে আপনি বিশ্রাম নিতে পারেন। তাছাড়া অনেক দোকান আছে, সেখান থেকে কিছু খাবার হলে সেখান থেকে কিনতে পারেন। তবে যারা পুজো দিতে এসছে ওরা তো আর কিছু খাবে না, তবে তাদের সাথে যারা এসছে তারা কিন্তু এখান থেকে চাইলে কিছু কিনে খেতে পারে। আপনাদের একটু বাইরের দিকে নিয়ে যাই, দেখাই যে কত পরিমাণে বাইক, অটো, টোটো সমস্ত কিন্তু দাঁড়িয়ে আছে। মানে কত পরিমাণে লোক আসছে যাচ্ছে বুঝতেই পারছেন। আর এই সাইডটা আমাকে দেখাই একটা দোকান, যেখানে খাবারের দোকান আছে, আর তার পাশেই আছে ওই যে আপনি পুজো দিতে আসলে যেসব সরঞ্জাম লাগবে সেই সব সরঞ্জাম কিন্তু আপনি এখান থেকে কিনতে পারেন। আর তারপরেই আপনাদের দেখাবো সাইডে বিভিন্ন দোকান, বিশ্রাম ঘর। চারিপাশে কিন্তু বিশ্রাম ঘর আছে, যেখানে আপনি এসে আরামসে শান্তিতে বসতে পারবেন, আপনার পুজো দেওয়ার অপেক্ষা করতে পারবেন। আচ্ছা, আমরা একটু এবার যদি বাইরের দিকে যাই, আমি দেখাবো যে রাস্তার দিকটা কেমন। যে রাস্তার দিকেও কিন্তু প্রচুর লোকজন, বিভিন্ন দোকানপাটও বসেছে। তবে যারা পুজো দিতে এসছে ওরা কিন্তু খালি পেটেই এসছে, এবং পুজো না দেওয়া পর্যন্ত হয়তো ওরা কিছু খাবে না। তবে প্রচুর পরিমাণে টোটো, অটো এবং বাইকের লাইন আপনি দেখতেই পাচ্ছেন। কত পরিমাণে টোটো, অটো দাঁড়িয়ে আছে এখানে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে কত পরিমাণ লোক আজকে কিন্তু এই বড় কাছারি মন্দিরে আসছে। আর এই মন্দিরটা সত্যিই কিন্তু জাগ্রত। আপনার কোনো মনের ইচ্ছা নিয়ে যদি যান, অবশ্যই মনের ইচ্ছা পূরণ হতে পারে এখানটায়। দেখাই আপনাদের সামনে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠেই কিন্তু হয় বিশাল চড়কের মেলা। এই চড়কের মেলায় আপনি এসছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও না ফলো করে রাখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিন। ধন্যবাদ।